আমাদের পরবর্তী প্রশ্ন 8 নম্বর। তো বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 80 গ্রাম পার 100 গ্রাম H2O। আচ্ছা, তার মানে 100 গ্রাম দ্রাবকের মধ্যে 80 গ্রাম, এটা সম্পৃক্ত অবস্থার আর কি। এই তাপমাত্রায় 80 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম লবণ দ্রবীভূত আছে। এই অবস্থায় দ্রবণটিকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় লবণের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই যে এখানে আমাদের 80 গ্রাম দ্রবণের মধ্যে যে 30 গ্রাম দ্রবীভূত আছে, তো তার মানে এখানে 30 গ্রাম যে লবণ, এইটুকু লবণ দিয়ে দ্রবণটা সম্পৃক্ত বানানো সম্ভব হয়নি। এখানে আরও কিছু পরিমাণ লবণ অ্যাড করতে হবে। তাহলে আমরা প্রথমে খেয়াল করব 30 গ্রাম যদি লবণ থাকে 80 গ্রাম দ্রবণের মধ্যে, তাহলে কতটুক দ্রাবক থাকে। তাহলে প্রথমে আমরা নির্ণয় করব দ্রাবকের ভর। দ্রাবকের ভর হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এটা সমান হচ্ছে এই 80, যেটা আমাদের এখানে দেওয়া দ্রবণের ভর, আর এখানে লবণের ভর হচ্ছে 30 এত গ্রাম, তো এটা আসবে হচ্ছে 50 গ্রাম। তাহলে দ্রাবক আছে 50, তাহলে এর মধ্যে আরও কিছু আমাদের লবণ অ্যাড করতে হবে। তো একটা জিনিস এখান থেকে আমরা খেয়াল করতে পারি যে আমাদের এখানে যে দ্রাব্যতা, এটা সম্পৃক্ত অবস্থার জন্য, তাহলে সম্পৃক্ত অবস্থায় কি পরিমাণ লবণ লাগে আমরা একটু বের করে নিই। তাহলে আমরা জানি এস এর মান হচ্ছে 80 আর 100 এম, আর দ্রাবকের ভর হচ্ছে 50। তো এটা একটু যদি হিসাব করি তাহলে 100 এম সমান হচ্ছে 4000, 5 8 আর 40, হ্যাঁ 4000, আর এখানে এম সমান হচ্ছে তাহলে 40 গ্রাম। তার মানে এই 50 গ্রাম যে দ্রাবক আছে এর মধ্যে 40 গ্রাম যদি আমরা লবণ দেই তাহলে ওই দ্রবণটা সম্পৃক্ত হয়। কিন্তু আমাদের কাছে বলছে যে লবণ আছে 30 গ্রাম, তার মানে এই লবণ দিয়ে সম্পৃক্ত হয় নাই, আরও কতটুকু লবণের প্রয়োজন, তাহলে 40 হলে সম্পৃক্ত হয়, আছে 30, আরও 10 অ্যাড করতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রয়োজনীয় লবণের পরিমাণ সম্পৃক্ত হতে লাগে 40, দেওয়া ছিল 30, তাহলে লাগবে হচ্ছে 10 গ্রাম। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন 9 নম্বর। তো এখানে বলা হয়েছে যে 35 ডিগ্রি সেলসিয়াস ও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটি লবণের দ্রাব্যতা যথাক্রমে 60 গ্রাম পার 100 গ্রাম পানি ও 85 গ্রাম ও 100 গ্রাম পার 100 গ্রাম পানি। আচ্ছা, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করা হলো। এ অবস্থায় দ্রবণকে সম্পৃক্ত করতে আর কত গ্রাম অতিরিক্ত দ্রবের প্রয়োজন পড়বে। আচ্ছা, একটা জিনিস এখান থেকে আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, তো যেহেতু তাপমাত্রার পরিমাণ বাড়াইতে থাকলে এখানে হচ্ছে দ্রবের পরিমাণ বাড়তে থাকে, মানে বেশি পরিমাণ দ্রব যোগ হইতে পারে, অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে যেহেতু আমরা তাপমাত্রা বৃদ্ধি করব, তাহলে আরও কিছু পরিমাণ এখানে দ্রব অ্যাড করা যাবে। ওই অতিরিক্ত দ্রবের পরিমাণটাই আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। তো আমরা এই সকল ম্যাথগুলা যে কাজ করব সেটা হচ্ছে আমরা একই তাপমাত্রা, মানে যে কোনো একটা তাপমাত্রা সিলেক্ট করব, এই তাপমাত্রাই হচ্ছে যে দ্রাবকের পরিমাণটা পাবো, অন্য তাপমাত্রায় ঠিক ওই পরিমাণ দ্রাবকের জন্যই দ্রবের ভরটা বের করব। কেন? তাহলে কি হবে, আমরা এখান থেকে চেক করতে পারবো যে সেম পরিমাণ দ্রাবকগুলোর মধ্যে কি পরিমাণ দ্রব থাকতে পারে, একটা কম তাপমাত্রায় আর একটা বেশি তাপমাত্রায়। পরে যখন আমরা এই মানটা বিয়োগ করে দিব তখন অতিরিক্ত কি পরিমাণ দ্রব লাগবে সেটা বের হবে। আচ্ছা, আমরা বোর্ডে একটু দেখাই, আশা করি এটা কঠিন কিছু না, সহজ ম্যাথ, একটু ধরতে পারলেই হবে। আচ্ছা, তো আমাদের এখান থেকে 35 এবং 50 দুইটার জন্যই দ্রাব্যতার মান দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে বলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ কি। আচ্ছা, এই যে এখানে একটা মান দেওয়া আছে আমাদের, এই যে এখানে যে মানটা দেওয়া সেটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে। তার মানে 35 ডিগ্রি সেলসিয়াস ক্ষেত্রে 35 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে
35°C ক্ষেত্রে আমাদের এখানে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণের কথা বলা, তার মানে আমরা দ্রবণের ভর ক্যাপিটাল M সমান 50 গ্রাম, এটা এখান থেকে আমরা পাইছি। আচ্ছা, আর 35°C তাপমাত্রায় আমাদের যে দ্রাব্যতা সেটা হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে আমরা ধরলাম 60, এটা S1 ধরি, যেহেতু 35 আর 50 একটার তাপমাত্রার জন্য দ্রাব্যতা S1 ধরলাম। আচ্ছা, চাইলে আমরা এখানে এককটা লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই। আচ্ছা, লিখি গ্রাম পার 100 গ্রাম পানি H2O। ওকে, এখান থেকে আমরা যে কাজটা করব, দেখব যে কি পরিমাণ দ্রব এখানে থাকে, 35°C তাপমাত্রায় কি পরিমাণ দ্রব থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা জানি যে S সমান 100m ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল M মাইনাস স্মল m। তো এটা S1 ধরা হয়েছিল, তো এখান থেকে আমরা এটার মান পাইছিলাম হচ্ছে 60, আর এটা হচ্ছে 100m আর m মাইনাস m। আচ্ছা, m এর মানটা আমরা জানি ক্যাপিটাল M, যার মান হচ্ছে 50 মাইনাস m। তো এবার যদি আমরা হিসাব করি এটা, তাহলে এটা আসবে 5 × 30, মানে এখানে আসবে 3000, আর এটা হচ্ছে 60m, আর এখানে পাচ্ছি আমরা হচ্ছে 100m। আচ্ছা, তাহলে -60 এই পাশে গেলে হচ্ছে +60 আসবে, তার মানে এখান থেকে আমরা পরের লাইনটা লিখতে পারি যে 3000 এটা সমান হচ্ছে 160m। তো এবার যদি আমরা হচ্ছে এখান থেকে m এর মানটা নির্ণয় করি, সুতরাং m সমান হচ্ছে 3000 ভাগ 160। তো এখান থেকে হিসাব করলে দেখা যাক একটু কত আসে, আমরা এখানে একটু দেখি। 3000 ভাগ 160, এটা আসে হচ্ছে 18.75 এত গ্রাম। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করতে হবে যে 35°C তাপমাত্রায় যে পরিমাণ লবণ থাকতে পারে সম্পৃক্ত অবস্থায়, তার পরিমাণটা হচ্ছে 18.75 গ্রাম। আচ্ছা, এখন তাহলে 35°C তাপমাত্রায় কী পরিমাণ দ্রাবক ব্যবহার হয় সেটা আমরা নির্ণয় করি, আর ওই সেম পরিমাণ দ্রাবকের জন্য 50 ডিগ্রিতে কী পরিমাণ দ্রব থাকতে পারে সেটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা একটু লিখে ফেলি যে হচ্ছে, সুতরাং দ্রাবকের ভর সমান হচ্ছে m মাইনাস স্মল m। তাহলে m পাইছি আমরা হচ্ছে 50, তাহলে এটা হচ্ছে 50, আর স্মল m পাইছি 18.75। তো এইখান থেকে আমরা যেটা পাই 31.25। তাহলে এখানে আমাদের দ্রাবকের ভরটা হচ্ছে 31.25 গ্রাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেহেতু দ্রাবকের ভরটা পাইছি 35°C যে পরিমাণ দ্রাবক ব্যবহার করা হয় সেই পরিমাণটা, এই সেম পরিমাণ দ্রাবক আমরা ব্যবহার করব 50 ডিগ্রির জন্য। তাহলে দেখব একই পরিমাণ দ্রাবকের মধ্যে কখন কোথায় কি পরিমাণ লবণ থাকে। তাহলে এবার আমরা লিখব 50°C এর ক্ষেত্রে, তো এটার দ্রাব্যতা আমরা S2 ধরি, যার মান আমাদের দিয়ে দিছে হচ্ছে 85। আচ্ছা, তারপরে এখান থেকেও আমরা সেম পরিমাণ দ্রাবকের ভরটা ব্যবহার করব, অর্থাৎ 31.25। কেন এই কথাটা আবারও একটু বলি, কারণ হচ্ছে আমরা দেখতে চাই দুই ক্ষেত্রেই দ্রাবকের পরিমাণ সেম রেখে দেখতে চাই যে উভয় ক্ষেত্রে কি পরিমাণ দ্রব থাকতে পারে, একটা 35-এর জন্য আর একটা 50-এর জন্য। অবশ্যই 50°C তাপমাত্রায় দ্রবের ভরের মান বেশি হবে। তো এবার যে পরিমাণ বেশি হবে ওটা আমরা হিসাব করে দেখাই বলবো যে এই পরিমাণ অতিরিক্ত আরও দ্রব অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে দ্রাবকের ভর, আচ্ছা ঠিক আছে, এবার আমরা জানি যে S2 এটা সমান হচ্ছে 100m ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল M মাইনাস স্মল m। তো এবার যে পরিমাণ দ্রবটা পাওয়া যাবে, এবার দ্রবের ভরটাকে আমরা m প্রাইম ধরে নিই, আর S2-র মান এখানে দেওয়া আছে 85, আর দ্রাবকের ভর 31.25, আর এখানে 100,
এম প্রাইম। আচ্ছা, এবার যদি আমরা একটু হিসাব করি তাহলে এম প্রাইমের মানটা আসবে এটা আসবে হচ্ছে 26.5625 এত গ্রাম। ওকে, তাহলে এইখান থেকে আমরা দেখলাম 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবের ভরের মান হচ্ছে বেশি। আচ্ছা, তাহলে 50-এর জন্য যদি দ্রবের ভর 26.56 হয়, আর 35-এর জন্য যদি দ্রবের ভরটা 18.75 হয়, তাহলে আরও কি পরিমাণ দ্রব অ্যাড করতে হবে? তাহলে এইখানে আমরা একটু লিখে ফেলি যে হচ্ছে অতিরিক্ত দ্রবের প্রয়োজন এই 25-এর জন্য যে মান ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এইখান থেকে আমরা বাদ দিয়ে দিব হচ্ছে 35-এর জন্য যে ভরটা ছিল 18.75। তো বাদ দিলে এখান থেকে যে আসবে এটাই হচ্ছে আমাদের উত্তর, -18.75। এটা আসে হচ্ছে 7.8125 গ্রাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। শুধু এখানে একটা জিনিস খেয়াল রাখলেই হবে যে উভয় ক্ষেত্রে মানে যে দুইটা তাপমাত্রা থাকবে এই দুইটা তাপমাত্রায় দ্রাবকের ভরটা সেম রাখবো, তাহলেই এই ম্যাথগুলো খুবই সহজ। আশা করি এটা সমস্যা আর হবে না। আমাদের পরবর্তী যে প্রশ্ন 10 নম্বর, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে কোনো লবণের দ্রাব্যতা 25 গ্রাম পার 100 গ্রাম পানি। এই দ্রবণের 50 গ্রামের সাথে আরও 50 গ্রাম পানি মিশ্রিত করে দ্রবণকে লঘু করা হলো। দ্রবণের লবণের শতকরা পরিমাণ নির্ণয় করো বা পরিমাণ কত। আচ্ছা, তো আমাদের দ্রাব্যতা এস এর মানটা দেওয়া বলছে এ দ্রবণের 50 গ্রামের সাথে। আচ্ছা, তাহলে দ্রবণের পরিমাণটা দেওয়া হচ্ছে 50 গ্রাম। তাহলে এখানে কি পরিমাণ দ্রব থাকে সেটা আগে নির্ণয় করি। তাহলে আমাদের দেওয়া আছে এস দ্রাব্যতা, সেটা হচ্ছে 25 গ্রাম পার 100 গ্রাম H2O, আর আমাদের হচ্ছে দ্রবণের ভর 50 গ্রাম। তাহলে এখানে দ্রব কি পরিমাণ থাকে সেটা আমরা একটু বের করি। তাহলে এখান থেকে আমরা জানি এটা হচ্ছে 25 এম জানা নাই, আর এটা হচ্ছে 50 মাইনাস এম। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এরকম আসবে 50, 125 আর 0 আছে, তাহলে এটা হচ্ছে 1250 মাইনাস 25 এম, এটা সমান হচ্ছে 100 এম। আচ্ছা, এখান থেকে তাহলে 125 এম এটা সমান হচ্ছে 1250। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এম সমান 10 গ্রাম। তাহলে এখানে আমাদের দ্রব আছে হচ্ছে 10 গ্রাম। আচ্ছা, আমরা এই দ্রবণের মধ্যে যদি পানি অ্যাড করি তাহলে লবণের পরিমাণের তো কম বেশি হবে না, মানে আগে যা ছিল তাই থাকবে। আমাদের বলছে এখানে আরও 50 গ্রাম পানি মিশ্রিত করা হলো, তো দ্রব আগে যা ছিল এখনও দ্রব তাই থাকবে, তাহলে দ্রবের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি 50 গ্রাম পানি যোগ করলে এবার মোট দ্রবণের ভর তো আগে ছিল হচ্ছে 50 গ্রাম দ্রবণ, এর মধ্যে আরও 50 গ্রাম পানি যোগ করলাম, তখন আমাদের এই দ্রবণের ভরটা হবে 100 গ্রাম। কিন্তু লবণের কোনো পরিবর্তন হবে না, আগে দ্রব যা ছিল এখনও তাই থাকবে। তাহলে আমরা বলতে পারি, এবার বলছে লবণের শতকরা পরিমাণ, তাহলে মোট দ্রবণের ভর হচ্ছে 100 গ্রাম। তাহলে এখানে বলতে পারি যে 100 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব থাকে 10 গ্রাম,
তাহলে এখানে হচ্ছে 1 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব থাকে 10/100। এবার আমাদের বলছে শতকরায় নিতে, তাহলে আবার ওই 100-র মধ্যে চিন্তা করতে পারি। তাহলে 100 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব থাকে, তাহলে 10 × 100 / 100। তো এটা পার্সেন্ট আসবে, যেহেতু আমরা শতকরায় প্রকাশ করছি, তাহলে 100 কাটা, তো ঘুরে ফিরে যে এক লাইনেই লিখতে পারতাম, যেটা 10%। এখান থেকেই বোঝা যায় যে 100 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব থাকে 10 গ্রাম, তার মানে হচ্ছে 100 পরিমাণের মধ্যে 10% থাকে দ্রবের পরিমাণটা। আশা করি এটা আমরা বুঝতে পারছি। খুব কঠিন কিছু না। এই প্রথমে আমরা দ্রবের ভরটা নির্ণয় করছি, তারপর হচ্ছে পানি যোগ করা হলে মোট দ্রবণের ভরটা নির্ণয় করছি। মোট দ্রবণের মধ্যে লবণের পরিমাণ একই থাকবে, তাহলে 1-এ কত, 100-এ কত। আশা করি এটা আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন 11 নাম্বার। তো এখানে বলা আছে যে 100 গ্রাম লেড নাইট্রেটকে 150 গ্রাম ফুটন্ত পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেড নাইট্রেটের দ্রাব্যতা 56 গ্রাম পার 100 গ্রাম পানি। প্রস্তুতকৃত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব পৃথক হয়ে পড়বে? আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে ফুটন্ত পানি, তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের দ্রবের ভর হচ্ছে 100 গ্রাম। আচ্ছা, আমরা বলছিলাম এই সকল মেতে দুইটা তাপমাত্রা দেওয়া থাকলে তো একই পরিমাণ দ্রাবকে আমরা হচ্ছে দ্রবের ভরটা নির্ণয় করব। তার মধ্যে আমাদের এই 100 গ্রাম ফুটন্ত পানিতে, তার মানে প্রথম ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবের ভরটা কিন্তু দেওয়া 150 গ্রাম। তাহলে ওই 150 গ্রাম, সরি, এটা আমাদের হচ্ছে দ্রাবকের ভরটা দেওয়া 150 গ্রাম। তাহলে এই সেম পরিমাণ ভরটা আমরা 30 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রেও কাজে লাগাবো। তাহলে দেখব একই দ্রাবকের মধ্যে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কি পরিমাণ দ্রব থাকতে পারে। বেশি তাপমাত্রায় বেশি পরিমাণ দ্রব থাকবে, আর কম তাপমাত্রায় কম পরিমাণ দ্রব থাকবে। তাহলে এবার হচ্ছে আমাদের বলছে কি পরিমাণ কত গ্রাম দ্রব পৃথক হবে, মানে অর্ধক্ষেপ পড়বে আর কি। তাহলে বেশি পরিমাণ দ্রব থেকে আমরা কম দ্রবটা বাদ দিয়ে দিব, তাহলেই অ্যান্সারটা বের হবে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে আই মিন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটন্ত পানি যেহেতু, তার মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা তাপমাত্রার ক্ষেত্রে কি কি দেওয়া আছে, দ্রাবকের ভরটা দেওয়া। দ্রাবকের ভর অর্থাৎ পানির ভর, পানি হচ্ছে 150 গ্রাম, তাহলে m - m, এটা হচ্ছে 150 গ্রাম। আর হচ্ছে 100 গ্রাম লেড নাইট্রেট, তার মানে হচ্ছে দ্রবের ভর আছে, দ্রবের ভর এটা m ধরলাম, সেটা হচ্ছে আমাদের 100 গ্রাম, দ্রবের ভর 100 গ্রাম। আচ্ছা, তাহলে এই তথ্যগুলো আমাদের দেওয়া। এরপরে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে দ্রবের ভরটা নির্ণয় করব। তাহলে এখানে লিখি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে দ্রবের ভর আমরা ধরলাম এটা হচ্ছে m প্রাইম, দ্রবের ভরটা ধরলাম হচ্ছে m প্রাইম। ওকে, আর আমরা বলছিলাম যে 100 ডিগ্রিতে যে পরিমাণ দ্রাবক আছে ওই সেম পরিমাণ দ্রাবকের মধ্যে কতটুকু লবণ থাকতে পারে 30 ডিগ্রিতে, ওই পরিমাণটা আমরা বের করব। তাহলে এখান থেকে আবার লিখতে পারি যে s সমান, এটা s প্রাইম ধরলাম যেহেতু আমাদের হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে s সূত্র একই 100m m - m, তো এটা আমরা ধরছিলাম m প্রাইম। তো আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 56 গ্রাম, তাহলে এখানে s এর মানটা বসাই 56। আর এখানে আমাদের 100 m প্রাইম, আর দ্রাবকের ভর আমাদের দেওয়া হচ্ছে 150 গ্রাম। তো এখান থেকে যদি আমরা, সুতরাং m প্রাইম এই মানটা যদি বের করি হিসাব করে, তাহলে আমাদের আসবে
আচ্ছা, এটা আসবে হচ্ছে 84 গ্রাম। তার মানে একটা জিনিস খেয়াল করতে হবে, ফুটন্ত পানি মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব থাকে 100 গ্রাম, আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব থাকে 84 গ্রাম। যখন আমরা তাপমাত্রা এই 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো, মানে শীতল করব, 100 থেকে যখন 30-এ নিয়ে আসবো তাপমাত্রা, তখন আমাদের কিছু পরিমাণ দ্রব অধঃক্ষেপ পড়বে, মানে আলাদা হয়ে যাবে, তাহলে পৃথক হবে। তাহলে কি পরিমাণ হবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব ছিল 100 গ্রাম, আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব হচ্ছে 84 গ্রাম। তো আমরা যদি বিয়োগ করি তাহলে এটা আসবে হচ্ছে 16 গ্রাম। ওকে, তার মানে 16 গ্রাম দ্রব অধঃক্ষেপ পড়বে বা পৃথক হবে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের যে পরবর্তী প্রশ্ন 12 নম্বর, অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগের 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 65 ডিগ্রি সেলসিয়াস হতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো। 15 ও 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যৌগটির দ্রাব্যতা যথাক্রমে 20 ও 50 হলে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণ অধঃক্ষেপ পাওয়া যাবে? তার মানে আমরা যখন তাপমাত্রা 65 থেকে 15-তে নিয়ে আসব, তাহলে দ্রাব্যতার মান হ্রাস পাবে, কিছু পরিমাণ লবণ অধঃক্ষেপ পড়বে, ওই অধঃক্ষেপের পরিমাণটাই নির্ণয় করতে হবে। তাহলে এখানেও আমরা একটা জিনিস খেয়াল করব, 65-তে যে দ্রাবক ব্যবহার করা হয়, যে পরিমাণ দ্রাবক ব্যবহার করা হয়, ওই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একই পরিমাণ দ্রাবক ব্যবহার করব। তাহলে একই পরিমাণ দ্রাবকের মধ্যে কি পরিমাণ দ্রব থাকতে পারে সেটা নির্ণয় করতে যদি পারি, তাহলে এবার 65-র জন্য যে দ্রবটা পাওয়া যাবে, ওইখান থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে দ্রব পাওয়া যাবে যদি বিয়োগ করি, তাহলে এখান থেকে উত্তরটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 65 ডিগ্রি সেলসিয়াস হতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো। তাহলে 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 65 হতে 15, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে যেহেতু 65 থেকে আমরা 15-তে নিয়ে আসছি, তাহলে এখানে যে পরিমাণটা আছে সম্পৃক্ত দ্রবণ, এটা আছে 65-র জন্য। তাহলে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে দ্রবণের ভর ক্যাপিটাল এম সমান হচ্ছে 300 গ্রাম, আর দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে 65-র জন্য দ্রাব্যতা আছে হচ্ছে 50। তাহলে এটাকে ধরলাম হচ্ছে S1, এটা পাইলাম 50। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে S সমান, এটা S1 ধরছিলাম, 65-র জন্য যে দ্রাব্যতা S1 100 m ডিভাইডেড বাই হচ্ছে m মাইনাস m। তো S1 এর মান দেওয়া আছে হচ্ছে 50, আর এখানে 100 m, আর দ্রবের ভর দেওয়া আছে হচ্ছে 300 আর মাইনাস স্মল m। তাহলে এবার যদি হিসাব করি তাহলে এটা আসবে হচ্ছে 15,000, 3 5 15, হ্যাঁ 15,000 মাইনাস হচ্ছে 50 m সমান 100 m। আচ্ছা, এইখান থেকে মাইনাস 50 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 150 m সমান হচ্ছে 15,000। সুতরাং m সমান হচ্ছে, এটা আসবে 100 গ্রাম। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি তা হচ্ছে যে এই 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবের ভর হচ্ছে 100 গ্রাম, তার মানে 65-তে যে পরিমাণ দ্রব থাকতে পারে তার পরিমাণ হচ্ছে 100 গ্রাম। ওকে, এবার আমরা চেক করব ওই একই পরিমাণ দ্রাবকের জন্য 15 ডিগ্রি সেলসিয়াসে কি পরিমাণ দ্রব থাকতে পারে। তাহলে একই পরিমাণ দ্রাবক, তাহলে আমাদের প্রথমে দ্রাবকের ভরটা নির্ণয় করতে হবে। দ্রাবকের ভর হচ্ছে m মাইনাস স্মল m। আচ্ছা, তাহলে m এর মান, বা এখানে আমরা লিখি m এর মানটা আমাদের দেওয়া আছে হচ্ছে 300 গ্রাম, আর স্মল m আমরা পাইছি হচ্ছে 100 গ্রাম। তার মানে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 200 গ্রাম। তাহলে দ্রাবকের ভর হচ্ছে 200 গ্রাম। এবার একটা জিনিস খেয়াল করি যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ দ্রব সেটাকে আমরা m প্রাইম ধরলাম। এবার ধরি যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে
আচ্ছা, আর দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে 20। তাহলে ধরলাম দ্রাব্যতা S2, এটার মান দেওয়া আছে 20, আর হচ্ছে এই যে পরিমাণ, আচ্ছা আমরা এইভাবে লিখি, S2 সমান হচ্ছে 100m ডিভাইডেড বাই m-m। আচ্ছা, আমরা ধরলাম 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ দ্রব আছে সেটা হচ্ছে m প্রাইম। এখানে দিব না, কারণ এই পুরাটাই হচ্ছে আমাদের দ্রাবকের ভর, যা আমরা জানি। এই পুরাটা এখানে বসাবো, আর এখানে যে স্মল এমটা আছে এটা আমরা পরিমাণটা নির্ণয় করব, এটাকে ধরলাম হচ্ছে m প্রাইম। আচ্ছা, তাহলে এখানে S2 হচ্ছে 20, আর এখানে 100 m প্রাইম, আর m-m যার পরিমাণ হচ্ছে এখানে 200। এবার যদি এখান থেকে আমরা এটা কাটাকাটি করি, তার মানে m প্রাইমের মানটা পাইলাম আমরা হচ্ছে 40 গ্রাম। তার মানে এইটুকু আশা করি বোঝার কথা যে 65 ডিগ্রি সেলসিয়াসে দ্রবের ভর 100, আর 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবের ভর হচ্ছে 40 গ্রাম। এখন কি পরিমাণ তাহলে অর্ধক্ষেপ পড়বে? এই মানটা থেকে যদি আমরা এই মান বাদ দিই, তাহলে বাকি লবণটুকু অর্ধক্ষেপ পড়বে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অর্ধক্ষিপ্ত লবণের পরিমাণ বা অর্ধক্ষিপ্ত দ্রবের ভর, তাহলে এটা ছিল হচ্ছে 100, আর এখানে পাইছি হচ্ছে 40। এবার যদি এখান থেকে বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 60 গ্রাম। তার মানে 60 গ্রাম হচ্ছে লবণ অর্ধক্ষেপ পড়বে। আশা করি এটা আমরা বুঝতে পারি। আমাদের পরবর্তী প্রশ্ন 13 নাম্বার। একটা এ পাত্র দেওয়া আর একটাতে হচ্ছে বি পাত্র দেওয়া। তো এই পাত্রে হচ্ছে 200 গ্রাম দ্রব আছে, আর এখানে 300 গ্রাম পানি আছে, তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস। আর বি পাত্রে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এখানে দ্রাব্যতার পরিমাণটা দেওয়া হচ্ছে 54.4। ওকে, বলছে উদ্দীপকের এ পাত্রের সম্পৃক্ত দ্রবণকে বি পাত্রে স্থানান্তর করে নেওয়া হলো বা বি পাত্রে নেওয়া হলো। বি পাত্রের দ্রবণ হতে কত গ্রাম দ্রব অর্ধক্ষিপ্ত হবে? আচ্ছা, যেহেতু আমরা বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় নিব, তাহলে দ্রাব্যতার পরিমাণ কমবে, মানে বেশি পরিমাণ দ্রব দ্রবীভূত হইতে পারবে না, কিছু পরিমাণ দ্রব হচ্ছে অর্ধক্ষিপ্ত হবে কম তাপমাত্রায়। যেহেতু বেশি লবণ থাকবে না, তাহলে বাকি লবণটুকু অর্ধক্ষেপ পড়বে। এখন ওই অর্ধক্ষেপের পরিমাণটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সকল ম্যাথে একটা জিনিস খেয়াল রাখবো, উভয় ক্ষেত্রে যেন দ্রাবকের ভরটা সেম থাকে। কেন? কারণ উভয় ক্ষেত্রে দ্রাবকের ভরটা সেম রাখা হইলে যেটা হবে যে বেশি তাপমাত্রায় একই পরিমাণ দ্রব থাকে সেটা বের করব, ওই একই পরিমাণ দ্রাবক দিয়ে আমরা কম তাপমাত্রায় কী পরিমাণ দ্রব থাকে সেটা বের করব। ওই বেশি তাপমাত্রার লবণ থেকে কম তাপমাত্রার লবণটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে আমাদের অর্ধক্ষেপের পরিমাণটা নির্ণয় হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের বেশি তাপমাত্রায় যে দ্রাবকের পরিমাণ সেটা আমাদের দিয়ে দিয়েছে 300 গ্রাম পানি। আচ্ছা, আর এখানে দ্রব আছে হচ্ছে 200 গ্রাম। তাহলে শুধু আমরা এই ক্ষেত্রে যদি নির্ণয় করি কি পরিমাণ দ্রব আছে তাহলেই হয়ে যাবে। তাহলে এবার লিখি যে হচ্ছে এই বি পাত্রে, আচ্ছা, তো এস দেওয়া আছে আমাদের হচ্ছে 54.4 গ্রাম পার 100 গ্রাম H2O। আচ্ছা, দ্রাবকের ভর এখানে 300 গ্রাম হইলে এখানে আমাদের নিতে হবে হচ্ছে 300 গ্রাম। তাহলে দ্রাবকের ভর m-m, এটা হচ্ছে আমাদের 300 গ্রাম। আশা করি এটা বুঝতে পারছি। এটা হচ্ছে দ্রাবকের ভর। দ্রাবকের ভর এখান থেকে আমরা যেটা নির্ণয় করব যে হচ্ছে আমরা জানি S সমান 100m ডিভাইডেড বাই হচ্ছে m-m। তাহলে এখানে আমাদের এস এর মান দেওয়া 54.4, আর দ্রাবকের পরিমাণ হচ্ছে 100m। তাহলে এখান থেকে যদি আমরা একটু m হিসাব করি, আমাদের যে মানটা আসবে এটা আসবে হচ্ছে 163.2 গ্রাম। ওকে, তাহলে এখান থেকে আমরা বি পাত্রে দ্রবের পরিমাণ পেলাম 163.2 গ্রাম। আচ্ছা, আর এ পাত্রে দ্রব থাকতে পারে হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব থাকতে পারে 200 গ্রাম,
আর 25°C তাপমাত্রায় দ্রব থাকতে পারে 163.2 গ্রাম। তাহলে যখন এই পরিমাণটাকে এইখানে আনা হবে, মানে এ পাত্রে সব কিছুকে যখন বি পাত্রে আনা হবে, তখন তাপমাত্রা কমলে কিছু পরিমাণ লবণ কেলাসিত হবে বা এখানে অর্ধক্ষেপ পড়বে। তাহলে পরিমাণটা কত? আগে ছিল হচ্ছে 200 গ্রাম, তাহলে অর্ধক্ষিপ্ত হবে 90-এ থাকতে পারে হচ্ছে 200 গ্রাম, আর 25°C তাপমাত্রায় থাকতে পারে 163.2 গ্রাম। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে অর্ধক্ষেপের পরিমাণটা নির্ণয় হবে। এটা আসবে হচ্ছে 36.8 গ্রাম। তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের ম্যাথগুলা করতে হবে। আচ্ছা, তো আমরা শুরু করব 14 নাম্বার ম্যাথ দিয়ে। এখানে সঞ্জিত স্যারের বইতে যেটা আছে এ পাত্রে, এখানে একটু ভুল তথ্য দেওয়া। এখানে দেওয়া আছে হচ্ছে KCl এর 250 গ্রাম, আবার বলছে 130 গ্রাম H2 সম্পৃক্ত দ্রবণ। তো এখানে 130 গ্রাম যে পানি, এই অংশটা থাকবে না, হবে এটা KCl এর 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, আমাদের বলছে যে এ পাত্রের দ্রবণকে 50°C হতে 25°C তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম KCl লবণ কেলাসিত হবে। এখানে আমাদের আরেকটা গ্রাফ আছে। 25°C তাপমাত্রায় এটার যে দ্রাব্যতা সেটা হচ্ছে 40, আর 50°C তাপমাত্রায় এই দ্রাব্যতাটা হচ্ছে 60। এখানেও একটু মিস্টেক আছে, চিত্রটাতে দেওয়া আছে এই 25°C তাপমাত্রায় 40 আর 50-এর মাঝামাঝি কোনো একটা জায়গা, তো এখানে তথ্য মিসিং। তো আমাদের এখানে যেটা করা লাগবে, 25°C তাপমাত্রায় আর 50°C তাপমাত্রার দ্রাব্যতার মানটা, এই যে এটা হচ্ছে 40-এর ঘর আর এটা হচ্ছে 60-এর ঘর, এটা দিয়ে আমরা ম্যাথটা করব। আচ্ছা, তো এখানে যখন আমাদের তাপমাত্রা 50 আর 25 যখন নিয়ে আসবো, তখন কি পরিমাণ লবণ কেলাসিত হবে, তাহলে আমরা এইভাবে সমাধানটা করতে পারি। 50°C তাপমাত্রার ক্ষেত্রে দ্রাব্যতা ধরলাম হচ্ছে S1, আর এখানে আমাদের সেই মানটা হচ্ছে 60। আচ্ছা, আর আমাদের দেওয়া আছে হচ্ছে KCl এর 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তো 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তাহলে এটা হচ্ছে দ্রবণের ভর ক্যাপিটাল M, 250 গ্রাম, এটা হচ্ছে দ্রবণের ভর, এটা হচ্ছে দ্রবণের ভর। আচ্ছা, এখন এখান থেকে কি পরিমাণ 50°C তাপমাত্রায় কি পরিমাণ দ্রব থাকতে পারে সেটা আমরা নির্ণয় করি। তো আমরা জানি যে S সমান 100m ডিভাইডেড বাই হচ্ছে M মাইনাস ক্যাপিটাল M মাইনাস স্মল m। তো এখানে হচ্ছে এটা S1 ধরছিলাম, সরি, এটা হচ্ছে আমরা ধরছি S1, তাহলে এখানে বসাবো S1। আর এখান থেকে আমরা লিখতে পারি যে S1 এর মান হচ্ছে 60, আর এখানে হচ্ছে 100m জানা নাই, ক্যাপিটাল M এর মানটা জানা, সেটা হচ্ছে আমাদের 250 মাইনাস স্মল m। তো আমরা যদি এখান থেকে হিসাব করি তাহলে আমাদের আসবে হচ্ছে 250 × 60, এটা আসবে হচ্ছে 15,000 মাইনাস 60m সমান হচ্ছে 100m। আচ্ছা, এবার তো এইখান থেকে আমরা লিখতে পারি যে 160m সমান হচ্ছে 15,000, তাহলে m সমান আসবে হচ্ছে, এটা আসবে হচ্ছে 93.75 এত গ্রাম। তার মানে আমাদের এই
50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবের ভরটা হচ্ছে 93.75, মানে লবণ আছে 93.75 গ্রাম। আচ্ছা, এখন আমরা চেক করব যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণ লবণ থাকতে পারে। আর তাহলে এই মানটা বড় হবে এই মানটা, আর 25 ডিগ্রিতে যে মানটা হবে সেটা ছোট হবে। তো আমরা বিয়োগ করে দিব, তাহলে কি পরিমাণ লবণ কেলাসিত হবে বা অধ্যক্ষেপ পড়বে সেটা নির্ণয় করা যাবে। তবে আমরা বলছিলাম এই সকল ম্যাথে আমরা একটা জিনিস খেয়াল করব, উভয় ক্ষেত্রে যে দুইটা তাপমাত্রা দেওয়া থাকবে উভয় ক্ষেত্রে যেন দ্রাবকের পরিমাণটা সেম থাকে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে এবার 25 দ্রাবকের ভরটা আমরা আগে নির্ণয় করে নিই। যেহেতু একই রকম দ্রাবক রাখবো, তাহলে দ্রাবকের ভর এটা হচ্ছে m মাইনাস স্মল m, ক্যাপিটাল M মাইনাস স্মল m। ক্যাপিটাল M ছিল হচ্ছে 250, এখান থেকে স্মল m পাইছি হচ্ছে 93.75। তো এখান থেকে বিয়োগ করলে যা পাবো এত গ্রাম। এটা আসবে হচ্ছে 156.25 গ্রাম। আচ্ছা, এবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতাটা আমরা ধরলাম হচ্ছে S2, যার মান আমাদের দেওয়া আছে হচ্ছে 40, তার এখানে ধরলাম হচ্ছে 40। আর আমাদের দ্রাবকের ভরটা সেম রাখবো, তাহলে দ্রাবকের ভর জানা, তো আমরা জানি যে S সমান 100 m ডিভাইডেড বাই হচ্ছে m মাইনাস m। এইখানে এটা 2 ধরা হয়েছে। আমরা একটা জিনিস এইখানে ধরে নেই যে এইখানে যে দ্রব থাকতে পারে এই দ্রবের ভরটা হচ্ছে m প্রাইম, আর দ্রাবকের ভর m মাইনাস m যেটা আমরা বের করছি এখানে বসাবো। তাহলে S2 এটা হচ্ছে 40, 100 m প্রাইম m মাইনাস m, যার মান হচ্ছে 156.25। এবার যদি আমরা হিসাব করি তাহলে m প্রাইমের মান আসবে এটা আসবে হচ্ছে 62.5 গ্রাম। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা পাইলাম 62.5 গ্রাম, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব থাকতে পারে 62.5 গ্রাম, আর 50-এ থাকতে পারে হচ্ছে 93.75। তাহলে যখন তাপমাত্রা 50 থেকে 25-এ যাব, বাকি লবণটুকু কি পড়বে, অধ্যক্ষেপ পড়বে বা কেলাসিত হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কেলাসিত লবণের ভর, কেলাসিত লবণের ভর, তাহলে এখান থেকে আমরা হচ্ছে যেটা করব m মাইনাস m প্রাইম, তো এটা আসে হচ্ছে 93.75 মাইনাস হচ্ছে 62.5। তো এবার যদি আমরা বিয়োগ করি যা পাবো এত গ্রাম, এটাই হবে আমাদের অ্যান্সার। এটা আসে হচ্ছে 93.75 মাইনাস 62.5, এটা আসবে 31.25 গ্রাম। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। একটা জিনিস খেয়াল করো, এই প্রশ্নে একটু ভুল তথ্য আছে, এটা ঠিক করে নিও। আর সবসময় এই সকল অঙ্কে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, উভয় ক্ষেত্রে যেন দ্রাবকের ভর সেম থাকে। কেন? কারণ দ্রাবকের ভর যদি আমরা সেম রাখি তাহলে একই পরিমাণ দ্রাবকের মধ্যে কি পরিমাণ লবণ থাকতে পারে সেটা নির্ণয় করতে পারবো। তারপর হচ্ছে তাপমাত্রা কমানো হলে কি পরিমাণ লবণ অধ্যক্ষেপ হবে সেটা বের হয়ে যাবে। আশা করি এটা আমরা বুঝতে পারছি।